যেখানে আমরা আমাদের সন্তানদেরকে নিরাপদ মনে করতে পারি, তাই না? এই রাষ্ট্র এখনো কল্যাণ রাষ্ট্র হয়ে উঠতে পারে না। এই বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর 4 মাসে 605 খুন হয়েছে। তো রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়েছে আপনারা কি দেখেন? যে জায়গাগুলোতে আওয়ামী লীগ চাঁদাবাজি করত, সেই জায়গাগুলোতে এখন কারা চাঁদাবাজি করে? সরকার দলের লোকেরা চাঁদাবাজি করে, ছাত্র দল চাঁদাবাজি করে, বিএনপির লোকেরা চাঁদাবাজি করে। তার মানে হাসিনা পালায় গেছে ঠিকই, হাসিনার যে অফিস আদালত সেটার দায়িত্ব, হাসিনার যে চাঁদাবাজি, হাসিনার যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেইটার দায়িত্ব বিএনপি নিয়ে নিয়েছে। অথচ বেগম জিয়া মারা যাওয়ার আগেও বলে গেছে যে এই দেশে যেদিন জনগণের সরকার আসবে সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবে। আজকে তারেক রহমান বেগম জিয়ার সন্তান হয়েও সে তার কথা রাখে না। যে সরকার তার নিজের মায়ের আকাঙ্ক্ষা পূরণ করে না, সেই সরকার কিভাবে জনগণের সরকার হয়ে উঠবে বলেন? তো সেই জন্য আপনারা এই যে গণভোটের রায় দিয়েছেন, এত বছর পর, সেই সময়ে জিয়াউর রহমানের সময় গণভোট হয়েছিল, আজকে এত বছর পর এতগুলো মানুষ মারা যাওয়ার পর আবার গণভোট হয়েছে। গণভোটের উদ্দেশ্য ছিল দেশ সংস্কার, পুলিশ সংস্কার, মানবাধিকার কমিশন গঠন করা, গুম কমিশন গঠন করা, কিন্তু তারা কিচ্ছু করে নাই। তারা আবার আওয়ামী লীগের দোকানটায় যে চেয়ারটা ছিল, সে বিএনপি এখন আওয়ামী লীগের চেয়ারটায় বসে সেইখানে চাঁদাবাজি এবং এই যে টেম্পো স্ট্যান্ড দখলবাজি এগুলো করছে। দেখেন, আপনার এলাকায় আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছিলেন, তার উপরে হামলা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি কাউকে ভয় পায় না এবং সে যেটা সঠিক কথা সেটাই বলে। এখন আপনি তার মুখ বন্ধ করার জন্য তার উপরে হামলা করবেন, এটা হচ্ছে বিএনপির রাজনীতি।